الساعة شيء عظيم الله أكبر আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের ধাক্কা হবে বড় ভয়ঙ্কর ব্যাপার। মানুষরা পাগলের মতন হইয়া যাবে, ভাই ভাইকে চিনবে না, মানুষেরা এত ভয় পাবে, যেই পরিমাণের ভয় পেলে পরে পেটের কলিজা গলার কাছে চলে আসে। আমার বন্ধুগণ, কিয়ামতের ধাক্কা যখন দুনিয়ার জমিনে শুরু হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান ও পিতা মাতাকে চিনবে না। অথচ এই দুনিয়ার জমিনে সবচেয়ে মায়ার বন্ধন, শক্ত বন্ধন হলো পিতা মাতার বন্ধন। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার জমিনে যদি আপনাকে কেউ নিঃস্বার্থে, স্বার্থ ছাড়া ভালোবাসে, তার নাম পিতা মাতা। কথা ঠিক না? যে যতই ভালোবাসুক, পেছনে একটা স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু পিতা মাতা নিঃস্বার্থে মহব্বত করে। সুবহানাল্লাহ গণ। ও আমার বন্ধুগণ, মায়ের মহব্বতটা কেমন? বন্যার পানি এসে গেছে, এই বন্যার পানির মধ্যে সন্তান ডুবে যায়, মা সন্তানকে বাঁচাইতে গেছে, মাও সাঁতার জানে না, সন্তানও সাঁতার জানে না, সন্তানকে বাঁচাইতে যাইয়া মা সন্তান দুইজনেই বন্যার পানিতে মারা গেছে। এই ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটছে। এটা হলো মায়ের প্রতি সন্তানের প্রতি মহব্বত। আগুন লেগে গেছে বাসার মধ্যে, আমার ভাইরা, সন্তান আগুনের ভেতরে, মা সন্তানকে বাঁচাইতে গেছে জীবন বাজি রেখে। সন্তান আগুন থেকে বেঁচেছে, মা কিন্তু আগুনের মধ্যে জ্বলে মারা গেছে। এটা হলো মা সন্তানের মহব্বত। কোন সুবহানাল্লাহ। এরপরে বাবা কেমন মহব্বত করে একটু লক্ষ্য করুন। স্কুলের মধ্যে সন্তানকে নিয়ে যায় বাবা, বৃষ্টির পানি পড়তেছে, সন্তানের মাথার উপরে বাবা ছাতা ধরেছে, নিজের চেহারা বৃষ্টির পানিতে ভিজে যায়। বাবার কথা হলো সন্তানটা প্রতিষ্ঠিত হোক, মানুষ হোক। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান মানুষ হোক, বাবার হাতে যদি কয়টা টাকা হয়, নিজের পরনে কাপড় নাই, আগে চিন্তা করে সন্তানের কাপড়ের কথা। কথা ভুল বলতেছে নাকি? আমার ভাইরা, কিয়ামতের ধাক্কাটা যখন শুরু হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে যখন প্রকম্প শুরু হয়ে যাবে, এমন মহব্বতকারী পিতা মাতা তার সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ বললেন, ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, গর্ভধারিণী মা, দুধ পানকারী মা আপন সন্তানের কথা ভুলে যাবে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যত গর্ভধারী প্রাণী আছে, তাদের গর্ভ থেকে সন্তান খসে পড়বে।
মানুষেরা পাগলের মতন মাতালের মতন দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, তারা পাগল হয় নাই, মাতাল হয় নাই। কিয়ামতের কম্পন, কিয়ামতের ধাক্কা তাদের পাগল বানাইছে। আমার ভাইরা, এই কিয়ামতের ঘটনা দুনিয়ার মধ্যে একদিন ঘটবে। এই দুনিয়া কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে, কিয়ামত হওয়ার পূর্বে দুনিয়ার জমিনে বড় বড় 10টা আলামত প্রকাশ পাবে। কোন সুবহানাল্লাহ। কয়টা আলামত? আরো অনেক ছোট ছোট আলামত আছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে 10টা আলামতের কথা আছে। 1 নম্বর আলামত হলো পশ্চিম দিকে একটা ভূমিধস হবে, পূর্ব দিকে একটা ভূমিধস হবে, আরব উপমহাদেশে একটা ভূমিধস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ভূমিকম্প হয়, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প। দেখবেন এই ভূমিকম্পর মাধ্যমে অনেক বিল্ডিং ধসে যায়, সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়, বিল্ডিং ধসে গিয়ে কত লোক মারাও যায়। কিন্তু কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 3টে ভূমিকম্প দুনিয়ার মধ্যে নাজিল করবেন। আল্লাহ নবী বলছেন যেই জায়গায় জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, যেই জায়গার মধ্যে ব্যভিচার বেশি হয় ওই জায়গায় আমার আল্লাহ পাক ভূমিকম্প বেশি দেয়। আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সীমারেখা অতিক্রম করে ফেলে গুনাহ করতে করতে, এমন সময় আমার আল্লাহ সিডর দেন, ভূমিকম্প দেন, করোনা মহামারী দেন। কথা বলেন ঠিক না বেঠি? বর্তমান দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার কমছে না বেড়ে গেছে? জোরে কান। প্রেম প্রীতি ভালোবাসা আছে না নাই? মোবাইলের মধ্যে টাচ মোবাইল, মেসেঞ্জারের মধ্যে একজন লক করতেছে হাই, আর একজনে লেখে হ্যালো। এরপরে বন্ধুত্ব শুরু হয়ে গেল। বন্ধুত্ব যখন গাঢ় হইয়া যায়, প্রেমের রূপ নিয়ে নিল। এই প্রেমও যখন গভীর হয়ে যায়, পিতা মাতার মুখের মধ্যে চুনকালি মাখাইয়া একদল ছেলে মেয়ে ভাইগে যায়। কথা কি ভুল বলতেছি? এইরকম ঘটনা আপনাদের দেশে ঘটছে, এলাকায়? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজদিলু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী হোক অথবা পুরুষ হোক, 100 কষাঘাত ব্যাক লাগাও। কথাকার জোরে কন। আমার বন্ধুগণ মনে রাখবেন, 4টে গুনার ব্যাপারে কোনো ওকালতি চলবে না, কোনো জাজের কলম ধরার অনুমতি নাই। গুনাহ কয়টা? 4টা গুনার ব্যাপারে। 1 নম্বর হলো মদ পানকারী। মদ পানকারী শাস্তির ব্যাপারে কোরআনে ঘোষণা করা হয়েছে। নাম্বার 2 হলো চোরের ব্যাপারে কোরআনের মধ্যে বর্ণনা আছে। নাম্বার 3 হলো সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়া। আম্মাজান আয়েশার সতীত্বর ব্যাপারে একবার মিথ্যা তহমত লাগানো হলো। আমার ভাইরা, সূরা নিসার মধ্যে বর্ণনা আছে। এই মিথ্যা অপবাদ দেওয়ার পেছনে যারা যারা ছিল, তার মধ্যে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই জড়িত ছিল। আল্লাহর নবীজি নিজে 80টি বেতের আঘাত করেছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো ব্যভিচার। জিনাকারিনী এবং জিনাকারীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন 1 নম্বর শাস্তি হলো 100 বেত লাগাও। কথাকার জোরে বলেন। এখন জিনা করে মানুষ গোপনে না প্রকাশ্যে?
গোপনে। এখন বান্দা যদি কোনো বান্দা বান্দি গোপনেও তওবা করে আল্লাহ মাফ করে দেবে, কারণ জিনাকারিনী এবং জিনাকারী যদি ধরা পড়ে 4 জন সাক্ষী লাগবে। কয়জন? 4 জন সাক্ষী লাগবে। একজন জিনা করছে, আপনি দেখছেন, বাকি 3 জন সাক্ষী আপনার নাই, আপনার সাক্ষী গ্রহণযোগ্য নয়, উল্টা আপনার উপর শাস্তি এসে যাবে। কথা বোঝেন নাই? জিনাকারিনী জিনাকারী যদি ধরা পড়ে, 4 জন সাক্ষী যদি উপস্থিত হয়, ঘটনা যেরকম ঘটছে হুবহুব ঘটনা বর্ণনা করে, তাহলে তাদের উপরে 1 নম্বর শাস্তি হলো 100 বেত লাগাও। এখন এই বেতের আঘাত দিতে যাইয়া আল্লাহ বললেন, ওই যে তারা কান্না করবে, কোন দয়া মায়া দেখাইতে পারবা না। এবার ভাইয়েরা, নাম্বার 2 হলো তাদের ঘরের মধ্যে আটকায় রাখো মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ঘরের মধ্যে আটকায় রাখো। কারণ এই জিনাকারিনী জিনাকারী এরা যখন সমাজে ঘোরাফেরা করবে, 8-10 জন ছেলে মেয়েদেরকে খারাপ বানাবে, তাদের ঘরের মধ্যে আটকায় রাখো। নাম্বার 3 হলো দেশ থেকে বিতাড়িত করে দাও। আমার ভাইরা, এই জিনা ব্যভিচার যখন দুনিয়ার জমিনে বেড়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বড় বড় ভূমিকম্পগুলি নাজিল করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলামত কয়টা গেল? 3টা। এবার 4 নম্বর আলামত হলো পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া। এখন সূর্য ওঠে পূর্ব দিকে, কথা ঠিক না? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে যায়। কিন্তু এমন একটা সময় আসবে, হাদিস বলছি, এমন একটা সময় আসবে আমার ভাইরা, ওই দিন পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। লোকেরা পাগলের মতো ঈমান আনবে, মসজিদে যাবে, তওবা করবে, কিন্তু ওই তওবা গ্রহণ হবে না। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া এটা হলো ঈমান এবং তওবা কবুল না হওয়ার কারণ।